অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বাংলার বিজেপি সরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী। অসমের মাটি থেকে অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বার্তা বাংলার বিজেপি সরকারের। পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রচারে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী রুখতে ও বিতাড়িত করার কড়া বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই একই সুর শুভেন্দু অধিকারীর গলায়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত শুভেন্দু অধিকারী। অসমের মাটিতে তিনি একইভাবে অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন। বলছেন, আসামে যেভাবে অনুপ্রবেশকারীদের মুক্ত করা হয়েছে, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা রয়েছে, বাংলাতেও একই মডেল ফলো করা হবে, তেমনটাই তিনি জানিয়েছেন। তাহলে কি আগামী দিনে অসমের মতো বাংলাতেও এনআরসি হবে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূলের আমলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলায় ঘাঁটি গেড়ে বসেছিল, সীমান্ত এলাকার জেলাগুলিতে তারা থাকছিল। এই অভিযোগ তুলেছিল বিজেপি সরকার। ভোটের প্রচারেও এবার অনুপ্রবেশ ছিল অন্যতম ইস্যু। বাংলায় এসআইআর এ লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। বিজেপি সরকার আসার পরেও যে কোনোভাবে অনুপ্রবেশ ইস্যু হালকা করতে রাজি নয়, তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মন্ত্রী দিলীপ ঘোষ। বাংলায় অনুপ্রবেশকারী মুক্ত করতে আসামের মডেল ফলো করা হবে, এমনটা ইঙ্গিত দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ये जो घुसपैठिया का जो हमारी बड़ा समस्या है, उसको किस तरीके से आसाम त्रिपुरा में बीजेपी सरकार आने का बाद ये आज घुसपैठिया खत्म हो गया है। इधर बंगाल में भी एक तुष्टीकरण की सरकार था, तो सरकार ने बीएसएफ को जमीन तक नहीं दिया। देश की सुरक्षा के ऊपर सवाल खड़ा हो गया था। इसलिए जो खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए आसाम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम काल पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। আসামে গিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, দেশের ভালোর জন্য আসামে ত্রিপুরায় যে কাজ হচ্ছে সেই কাজ সম্পূর্ণ করতে বাংলাতেও বিজেপি সরকার একেবারে তৈরি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মিটিংয়ে এসে বলেছিলেন, বিজেপি ক্ষমতায় আসার পর আসাম ত্রিপুরার অনুপ্রবেশ সমস্যা যেমন শেষ হয়ে গিয়েছে, বাংলাতেও আগে তুষ্টিকরণের সরকার ছিল, কিন্তু সেই সরকার বিএসএফকে জমি পর্যন্ত দেয়নি। দেশের সুরক্ষার প্রশ্ন উঠেছিল। অনুপ্রবেশ ইস্যু বাংলাদেশের সীমান্ত সুরক্ষা করার জন্য আসাম যে কাজ করছে, বাংলাতেও সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। হেমন্ত বিশ্ব শর্মা সম্পর্কে শুভেন্দু অধিকারীর বক্তব্য, তিনি হচ্ছেন তার দাদার মতো, তার থেকে অনেক কিছু শেখার আছে, তার কাজের থেকে শিক্ষা নিয়ে কাজ করা হবে। একই সঙ্গে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মা আমার বড় ভাই, তার সঙ্গে আমার সুসম্পর্ক অনেক দিনের, তিনি অনেক সাহায্যও করেছেন। একই সঙ্গে কাজ করব, ওনাকে দেখে আমি অনুপ্রাণিত। অসমের মুখ্যমন্ত্রী হিসেবে আগামী দিনে ভালো কাজ করবেন হেমন্ত বিশ্ব শর্মা, এমনটাই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাই নিউজ নেটওয়ার্ক।